প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্র কলমে সৃষ্ট গজা দ্য গ্রেট সমগ্র অবলম্বনে একটি দম ফাটা হাসির গল্প, আজব তদন্ত। গ্রামের এক রহস্যময় নিখোঁজের কেস। গজা স্যারের ডাক পড়ল। একজন হঠাৎ করে উধাও হয়ে গেছে। গজা স্যার তৎক্ষণাৎ তদন্তে নামলেন, কিন্তু এক সমস্যা, তিনি জানেনই না কাকে খুঁজতে হবে। গ্রামের লোকজন উৎকণ্ঠায়। গজা স্যার তার চশমা ঠিকঠাক করে গম্ভীর মুখে বললেন, এই নিখোঁজের নাম বলুন। এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বললেন, আমার আদরের কমলাকে এনে দাও গোয়েন্দা বাবু। গজা স্যার গম্ভীরভাবে মাথা চুলকালেন, যদিও মাথায় চুল নেই। চোখ কুচকে বললেন, এই কমলা সন্দেহজনক নাম, এই নিশ্চয়ই এই চক্রান্তের গন্ধ আছে। তদন্ত শুরু হলো। গজা স্যার প্রথমেই থানায় ফোন করলেন, এই দ্রুত এলাকার সব বাস, ট্রেন, স্টেশন বন্ধ করো, কমলা পালিয়ে যেতে পারে। গ্রামবাসীরা চমকে গেল। কেউ একজন ফিস ফিস করে বলল, স্যার কমলা তো। গজা স্যার একদম পাত্তা দিলেন না। নিজের নোটবুকে কিছু আঁকিবুকি করতে লাগলেন, যা দেখলে মনে হয় জ্যামিতির অঙ্ক। তারপর বললেন, নিখোঁজ হওয়ার আগের দিন তার সঙ্গে শেষ দেখা কে করেছিল? বৃদ্ধা মহিলা তখন হাও মাও করে কাঁদতে লাগলেন। ও বেচারি তো শেষবার মাঠে ঘাস খাচ্ছিল। গজা স্যার হতবাক। কি, মাঠে ঘাস খাচ্ছিল? এ এত বড় সাহস? এই গ্রামের নিরাপত্তা কোথায়? অবশেষে গ্রামের এক ছোট্ট ছেলে দৌড়ে এলো। তার হাতে কিছু ধরা ছিল। এই তো কমলা এখানে। বলেই সে একটা দড়িতে বাঁধা একটি টুকটুকে সাদা ছাগলকে টানতে টানতে নিয়ে এলেন। গজা স্যার থমকে গেলেন। গ্রামবাসীরা ফোঁস ফোঁস করে হাসি চাপতে লাগলো। গজা স্যার গম্ভীরভাবে ঘাম মুছলেন, চশমা খুলে আবার পড়লেন, তারপর কাশির অভিনয় করলেন। এই তো, আমি জানতাম কমলা হারায়নি। আমি শুধু পরীক্ষা করছিলাম তোমাদের সততা। বাহ, সবাই পাশ করলে। এবার সবাই তালি রে ভাই, তালি বাজাও। গ্রামের লোক হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আর গজা স্যার গম্ভীর মুখে বললেন, যাই হোক, কেস সলভড। গল্পের শিক্ষা, গজা স্যারের হাতে যে তদন্ত পড়বে সেটা আজব হবেই। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।